पुरुषोत्तम मास की जय। सुधी भक्तबृंदगण, आमादेर এই অধিক মাস বা পুরুষোত্তম মাস আরম্ভ হয়েছে। এই মাসের মহিমার কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। তাই পদ্মপুরাণ অনুসারে আমরা সেটা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যস্मै সমপিতুর সর্বে ये गुणा মহিষং স্থিতা মত সদৃশম উপাস্যম মাসানামদিপু ভবেত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমার মধ্যে যতগুলা গুণ আছে, আমি এই সমস্ত প্রকার গুণ এই অধিক মাসের মধ্যে অর্পণ করে দিলাম। অধিক মাসের অধিষ্ঠাত্রী দেবতা হলেন ভগবান পুরুষোত্তমম। আর আমাদের শ্রীমদ্ ভগবদ গীতাতেও পুরুষোত্তম যুগের কথা বর্ণন করে গিয়েছেন। পুরুষোত্তম যুগের অপূর্ব মহিমার কথাও আমরা দেখতে পাই, লেখা আছে, যদ্গত্বা না নির্বিতন্তে মধ্যামং পরমম পদম। শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের 6 নম্বর শ্লোকেতে ভগবান বললেন, যারা আমার চরণকে আশ্রয় করেছে সেই জীব আমার ধামেই গমন করে, আর যে আমার ধামে গমন করবে তাকে পুনরায় আর পৃথিবীতে ফিরে আসতে হবে না। তাই কৃষ্ণ ভজন অতি উত্তম। 12 মাসে কৃষ্ণ ভজন করা যায়, কিন্তু তার মধ্যে এই অধিক মাসে কৃষ্ণ ভজনের অধিক মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই মাসে আমরা যা কিছু করব সব আমরা সহস্র গুণ ফল লাভ করতে পারব। এই মাসে যদি একজন ব্রাহ্মণ বা একজন বৈষ্ণবকে কেউ ভোজন করান, তাহলে 1000 বৈষ্ণব ভোজনের সমান ফল হয়ে গেল। এই মাসে যদি কেউ একটি ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ দেন, তাহলে 1000 ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞের ফল লাভ করতে পারবেন। এই মাসে যদি কেউ একবার ব্রহ্ম মুহূর্তে স্নান করেন বা গঙ্গা স্নান করেন বা তীর্থ স্নান করেন, তাহলে 1000 বার গঙ্গা স্নান, 1000 বার তীর্থ স্নানের ফল লাভ করতে পারছেন। এই মাসে যদি কেউ 1 লক্ষ হরিনাম করেন, তাহলে প্রতিদিন কোটি হরিনামের ফল লাভ করতে পারছেন। তো এইভাবে 1000 হরিনাম করলে কোটি হরিনামের ফল লাভ করা যাচ্ছে। সহস্র গুণ তো প্রতিটি বস্তুতেই। তাই বলছেন, মামে বৈশ্যা জীব লোকে জীবভূত সনাতনা মনষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃষ্টানি করিষ্যতি। এই জগতে যত জীব আছে, সমস্ত জীব ভগবানের অংশ। ভগবান হলেন অংশী। তাই ভগবদ গীতায়, শ্রীমদ্ ভগবদ গীতার 15 অধ্যায়ের নাম হলো পুরুষোত্তম যুগ। আর আজকের দিন থেকে আমাদের পুরুষোত্তম মাস আরম্ভ হয়েছে। তাই মাসের প্রথমেই আমরা পুরুষোত্তম যুগের ভগবানের মুখনিসৃত বাণী আমরা আস্বাদন করতে যাচ্ছি। তাই এই জীবলোকে যা কিছু দেখছেন সব ভগবানের অংশ। তাহলে ভগবান হল অংশী। সুতরাং ভগবান হলেন আমাদের পিতা, জগৎ পিতা। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদুহি পাতকীর জন্মে জন্মে তাপ। তাই এই মাসে কৃষ্ণ ভজনের অধিক ফলের কথা বর্ণন করলেন। যারা যে কোনো একটি নিয়ম পালন না করে অধিক মাস বা চতুর্মাস্য অতিক্রম করেন, তাদেরকে পুনরায় মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয়। আমরা হলাম জীবাত্মা। তাই বলছেন, জীবাত্মা কি কি নিয়ে আসে? জীবাত্মা মন আর ইন্দ্রিয় সকলকে নিয়ে, তার পাপ পুণ্যকে নিয়ে এসে আবার ভোগ করতে হয়। আর এই ভোগের জন্য আমাদেরকে ক্রম অনুসারে একে একে 84 লক্ষ যোনি আমাদেরকে ভ্রমণ করতে হয়েছে।
এই 84 লক্ষ জুনির থেকে মুক্তি লাভের অতি উপায়, সহজ উপায় চলে আসলেন আমাদের এই পুরুষোত্তম মাস বা অধিক মাস। তাই ভগবান বলছেন, অহম বিশ্বা নরোভিকিতা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণা প্রাণ সমযুক্তাং চ অপি অন্নম চতুর্বিধাম। ভগবান বললেন, আমি প্রাণীদের দেহের মধ্যে থাকি, প্রাণ রূপে, পরমাত্মা রূপে ভগবান আমাদের দেহের মধ্যে আছেন। প্রাণ এবং অপান বায়ু যুক্ত হয়ে তিনি আমাদের এই চৈব্য চেষ্য লেচ্ছ পেয় যে আহার, এগুলাকে তিনি হজম করিয়ে দেন এবং পরিপাক করিয়ে দেন। আর তার থেকে এক একটা শক্তি, এক একটা বস্তু আমাদের এক এক স্থানে পৌঁছিয়ে দেন। তাই ভগবান বললেন, আমি তোমাদের দেহের মধ্যে আছি, কিন্তু তোমরা আমাকে জানতে পারো না, চিনতে পারো না। যো মামেব সংবৈট্টম জানাতি পুরুষোত্তম। সবাই জানে না আমি যে পুরুষোত্তম, দেখেছেন? যো মামেব সংবৈট্টং জানাতি পুরুষোত্তম সর্ব সর্বমিদং ভজন্তি মাং সর্বভাবিত ভবম। যাদের মনে মোহ নেই, যিনি আমাকে পুরুষোত্তম বলিয়া জানেন, সেই সর্বজ্ঞরাই আমার ভজন করে থাকেন। ভগবানের ভজন কারা করেন? বলছেন, যারা ভগবানকে পুরুষোত্তম বলে জানেন তারাই করেন। ইতি গৃহ তমসাশ্রম ইদম মুখিতা ময়া নাঘ এতদ বুদ্ধ বুদ্ধিমান সংকৃত কৃতশ্চ ভারত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে, হে অর্জুন, তুমি যদি আমার কথা মতো চলো, আমার ভজন করো, আমার প্রসাদ খাও, আমার পূজা করো, আমার নাম সংকীর্তন করো, তাহলে তোমাতে বিন্দু মাত্র পাপ থাকবে না। এই জন্য আমি তোমাকে অতি গোপনীয় শাস্ত্র কথা বললাম, যাহা জানিয়া বুদ্ধিমান ব্যক্তি যারা, তারা চিরকৃতার্থ হয়ে থাকেন। মূর্খের কথা তো নাই। হ্যাঁ, পণ্ডিতানাম গুণেশ্বর বা মূর্খ দোষৈব কেবলম। মূর্খ যারা, বাস তাদের কথা বললেন না, বললেন যারা বুদ্ধিমান ধীমান। এই জগতে বুদ্ধিমান কারা? বলছেন যারা কৃষ্ণ ভজন করে তারা, তাদেরকে বুদ্ধিমান বলেছেন, আর অন্যদেরকে বুদ্ধিমান বলেন নাই। কারণ অন্যরা ওই বারবার পৃথিবীতে জন্মগ্রহণ করবে আর বারবার মরবে, সংসার চক্রের মধ্যে ভ্রমণ করতে থাকবে। এই জন্য বলছেন বুদ্ধিমান জীব যারা, তারা কৃষ্ণ ভজন করে থাকেন, তারাই ভগবানকে পুরুষোত্তম বলে জানেন। অন্য কেউ ভগবানকে পুরুষোত্তম বলে জানেন না। তাহলে এই মাসে কি করবেন? এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, সূর্য উদয়ের আগে প্রতিদিন স্নান করবেন, প্রতিদিন ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, প্রতিদিন ভগবানকে দীপদান করবেন, প্রতিদিন দীপদান করা যাবে। এখন বলছেন সমস্ত পুণ্যের ফল লাভ করা যাচ্ছে। যোগ জ্ঞান তথা সংখ্যং তান্ত্রিক সকল নামপি পুরুষোত্তম দীপস্য কলং নাহন্তি সুরসি। আপনি অষ্টাঙ্গ যোগ মার্গ সাধন করেন, আর জ্ঞান মার্গে সাধন করেন, আর কর্মমার্গে সাধন করেন, বা সাংখ্যশাস্ত্র জ্ঞান মতে সাধন করেন, বা তান্ত্রিক ক্রিয়া অনুসারী সাধন করেন, যে কোনো সাধনই করুন না কেন, তার দ্বারা আপনি যে পুণ্যফল লাভ করতে পারবেন। এই পুরুষোত্তম মাসে যারা একমাত্র ভগবানকে দীপদান করবে, তারা আপনাদের চাইতে 16 গুণ বেশি পুণ্যফল লাভ করতে পারবে। না কর্ম না যুগের প্রয়োজন আছে, বুঝেছেন, না জ্ঞানের প্রয়োজন আছে। কর্মযুগ জ্ঞানের দরকার নেই, ভক্তি যুগের দ্বারা ভগবানকে আরতি করুন, বাস প্রদীপদান করুন, দীপদান করুন, তাহলেই আপনি অধিক পুণ্যফল লাভ করতে পারবেন। তুলসী কাষ্ঠ, এরমভাবে লম্বা করে তুলসী কাষ্ঠ নেবেন, শুকনা শুকনা তুলসী কাষ্ঠের ডাল, তার মধ্যে ভালো করে তুলা পেশিয়ে নেবেন, তার মধ্যে ঘি লাগিয়ে দিবেন, কর্পূর লাগিয়ে দিবেন, এইবার সেই প্রদীপ দিয়ে আরতি করবেন।
1,00,000 দীপদান করলে যেই ফল পাওয়া যায়, ওইভাবে একটা দীপদান করলে সেই ফল পাওয়া যায়। হ্যাঁ, প্রদীপের না, ওটার জন্য আলাদা প্রদীপই থাকে, বা ধূপকাঠি স্ট্যান্ড যেরকম আছে ওই রকম স্ট্যান্ড পাওয়া যায়। ওর মধ্যে ঢুকিয়ে দাও একসঙ্গে 5টা কাঠি, ও আগুন জ্বলতে থাকবে, এই কাঠির মধ্যে আগুন জ্বলতে, আর আপনি আরতি করবেন। না হলে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট থাকে, আরও বেশিও থাকে এই অগ্নিশিখাটা। আপনি দেখবেন কোথায় কোথায় করা হয়। তাহলে এইভাবে নিরাজন করলে কি হয় বলছেন, 1,00,000 দীপদান করলে যেই ফল পাওয়া যায়, ওই একটা কাঠির দ্বারা সেই ফল পাওয়া যায়। তাহলে এই মাসে যারা দীপদান করবেন তারা কি বলবেন, নীরাজনামি দেবেশম ইন্দ্রবরদলশ্চবিম রাধিকা স্মরণম প্রেমনা কোটি কন্দর্প সুন্দরাম। এই মন্ত্র উচ্চারণ করে এই মাসে দীপদান করবেন। তারপরে বললেন যে ভগবানকে ভক্তিপূর্বক প্রণাম করবেন। এই মাসের জন্য দীপদানের একটা বিশেষ মন্ত্র বলা হয়েছে, তারপরে আর একটা মন্ত্র বলা হয়েছে। এই মন্ত্রটা আপনি জপও করতে পারেন, কীর্তনও করতে পারেন, ভগবানকে স্তুতি ভক্তি করে প্রণামও করতে পারেন। পুরুষোত্তম মাসে ভক্তিপূর্বক প্রতিদিন এই মন্ত্র যদি কেউ জপ করেন, কেউ বা 10 বার, কেউ বা 27 বার, কেউ বা 108 বার, যতবার যে জপ করতে পারবেন ততই তার লাভ। 1 মাসই ভগবত কৃপা পাওয়া যায়। গোবর্ধন ধরং বন্দে গোপালং গোপরূপিণাম গোকুলেত উৎসব মিশ্বরং গোবিন্দম গোপিকা প্রিয়ম। পুরুষোত্তম মাসে এই প্রকার বিধানের কথা বলেছেন। যারা সনাতন ধর্মাবলম্বী বলছেন এই পুরুষোত্তম মাসে সম্পূর্ণভাবে আমিষ বর্জন করবেন। সারা জীবন তো খুব খেয়ে গেছেন, 1 মাস ত্যাগ করুন মৎস্য মাংসাদি। আমিষ বর্জন করলে বহু ফল লাভ করা যাবে। এই 1 মাসের মধ্যে মধু খাবেন না। এই 1 মাসের মধ্যে কলকট্টরি ফল কি জানি সেটা খাওয়া নিষেধ, সরিষা খাওয়া নিষেধ, সমস্ত মাদক দ্রব্য আদি পরিত্যাগ করা নিষেধ। এই মাসের মধ্যে দ্বিদল অর্থাৎ ছুলা খাওয়া নিষেধ। দ্বিদল বৈশিষ্ট্য যে ডাল, ছোলা, হ্যাঁ, খাওয়া নিষেধ। তিলও খাওয়া নিষেধ এই মাসে। এমনকি সরিষার তেল আদি খাওয়া নিষেধ। কাকরযুক্ত অন্ন এগুলো তো কেউ ভগবানকে ভোগ দিবেই না। আচ্ছা, পুরুষোত্তম মাসেতে আপনি বেদ পাঠ করবেন, গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, গুরু পূজা করবেন, গু পূজা করবেন, মনে রেখেছেন। এবং কখনো মহাজনের নিন্দা করতে যাবেন না। যদি কেউ কোনো সাধুগুরু বৈষ্ণবের নিন্দা করে তাও সেটাও শ্রবণ করতে যাবেন না। অপবিত্র অশুদ্ধ বস্তু ভগবানকে নিবেদন করবেন না। যতটুকু পারেন শুদ্ধ সদাচার ভাবে ভালো বস্তু, উত্তম বস্তু ভগবানকে নিবেদন করবেন। এই মাসে কেউ বাসি ভাত খাবেন না, বাসি অন্ন খাবেন না, পান্তা ভাত খাবেন না, পুরা ভাত খাবেন না, বুঝেছেন। এবং ব্রাহ্মণের বিক্রয়ী লবণ, ভূমিজাত লবণ এবং বিষ্ণুর অনিবেদিত কোনো বস্তুই গ্রহণ করবেন না। অনেকে মাটির মধ্যে লবণ নিয়ে খায়, খেতে বসে দাও একটু লবণ দিয়ে দাও বলে না, সে পাতে না নিয়ে মাটিতে নিয়ে নেয়, হ্যাঁ, সেখান থেকে আবার নিয়ে নিয়ে খায়। বলছেন ওরকম চলবে না। তারপরে বললেন যে আপনি এই মাসে ব্রহ্মচর্য পালন করবেন, ভূমিতে শয়ন করবেন, যদি পারেন পত্রের মধ্যে খাবেন। পত্র, কেউ কলা পাতাতে খাচ্ছেন, কেউ শাল পাতাতে খাচ্ছেন, হ্যাঁ, এইভাবে পত্রের মধ্যে ভোজন করলে আরো ভালো। এইভাবে যদি কেউ পুরুষোত্তম মাস অতিবাহিত করতে পারেন তাহলে ভগবান পুরুষোত্তমের কৃপাতে ওই 1 জন্মেই কল্যাণ সাধিত হয়ে যাবে।
বলেছেন। তারপরে বলছেন রজস্বলা স্ত্রীর হাতের রন্ধন খাবেন না, ম্লেচ্ছ লোকের সঙ্গে চলাফেরা করবেন না, পতিত লোকের সঙ্গে চলাফেরা করবেন না, বৈষ্ণব দৃশী লোকের সঙ্গে চলাফেরা করবেন না, দুষ্ট লোকের সঙ্গে চলাফেরা করবেন না। তারপরে বললেন মুশিক, যেটা ইঁদুরে খেয়ে গেছে সেই বস্তু খাবেন না, ভগবানকে নিবেদন করতেও যাবেন না, বুঝেছেন? মুশিক। আচ্ছা, কাকের দৃষ্টি, মুশিক ইত্যাদির কথা নিষিদ্ধ করা হয়েছে। তারপরে কি লেছেন? সুতকন্যা, দ্বিপাচিত, আচ্ছা দ্বিপাচিত, দুইবার সিদ্ধ যেটা হয়েছে সেটা খাবেন না, যেমন সিদ্ধ চাল, মুড়ি, এগুলা দ্বিপাচিত হয়ে থাকে। তবে দুগ্ধ জাতীয় দ্রব্যের ক্ষেত্রে দোষ নেই। দুধ তো আপনি একবার জাল দিবেন, তারপরে দই করবেন, দই থেকে মাখন তুলবেন, তো আবার জাল দিবেন, তারপরে ঘি উঠবে, বুঝলেন? এটাতে দোষ নেই। বা রসগোল্লা, আপনি মিষ্টি বানাতে গেলে দুধকে আগে গরম করবেন, তারপর ছানা করবেন, ফাটাবেন, আবার তাকে তৈরি করে আবার চিনির মধ্যে পাকাবেন, তাহলে বলছেন না, দুগ্ধ জাতীয় দ্রব্যের ক্ষেত্রে সেটা দুঃসবহ নয়, অন্যান্য ক্ষেত্রে দুঃসবহ আছে। আর অনেক কিছুই নিষেধের কথা আমাদেরকে বর্ণন করে গিয়েছেন, বুঝেছেন? গাজর তো এমনি খেতে নাই, ছত্রক এমনি খেতে নাই, তারপরে এই মাসে তো খাওয়াই নিষেধ। সাজনা পর্যন্ত বর্জিত, বুঝেছেন? এই মাসে সাজনাও খেতে নাই। অন্যান্য মাসে তো সাজনা মাসে খেয়েছেন, কিন্তু এই মাসে সাজনা খেতে নাই, গাজর খেতে নাই, বুঝছেন? এই নিয়মগুলি যদি মেনে চলতে পারেন তাহলে কি হবে? তাহলে আপনি 1000 ক্রুত নামক যজ্ঞের ফল লাভ করতে পারবেন, 1000 ব্রতের ফল লাভ করতে পারবেন, যে কিছু করবেন 1000 বার তীর্থ ভ্রমণের ফল লাভ করতে পারবেন, 1000 তীর্থস্থান গঙ্গা স্নানের ফল লাভ করতে পারবেন। এইভাবে অনেক অনেক মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই অধিক মাসে ভগবানকে নারিকেল দানের অপূর্ব মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। তবে অষ্টমীতে না, অষ্টমীতে নারিকেল দান করবেন না বা খাবেন না, বুঝছেন? অন্যান্য দিন করতে, অষ্টমীতে নারিকেল দান করলে দোষ নাই, খেলে দোষ আছে। অষ্টমীতে নারিকেল খেলে কি হয়? মূর্খতা প্রাপ্ত হওয়া যায়, এই জন্য নিষেধ। এই জন্য আমাদেরকে বললেন যে এই মাসে ভগবানকে ডাবের জল, নারকেলের পিঠা, নারকেলের লাড়ু বানিয়ে ভগবানকে ভোগ দিবেন। ভোগ দেওয়ার সময় একটা বিশেষ মন্ত্রের কথা বলে গেলেন এই মাসের জন্য, এই পুরুষোত্তম মাসের জন্য বা অধিক মাসের জন্য। দেব দেব নমস্তেভ্য পুরাণম পুরুষোত্তমম গৃহাণমর্গ ময়া দত্তং রাধায়া সহিত হরে। এই মন্ত্র বলে আপনি ভগবানকে নারকেল দান করবেন। এই পুরুষোত্তম মাসে যদিও তিল খাওয়া কথা নিষেধ ছিল, কিন্তু তিল দ্বারা হোম করা যাবে, হোমেতে দোষ হবে না, দেবতাদের উদ্দেশ্যে হোম যজ্ঞ করা যাবে। আর যারা তিল দিয়ে এই মাসে হোম যজ্ঞ করবেন তাদের দেহের মধ্যে তিল পরিমাণে পাপ থাকবে না। ভগবান পুরুষোত্তমকে প্রতিদিন শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত প্রণাম করবেন, প্রতিদিন প্রণাম করবেন। কি বলে প্রণাম করবেন? বন্দে নব ঘন শ্যামং দ্বিভুজম মুরলীধরম পীতাম্বর ধরম দেবং সারাধাং পুরুষোত্তমম। এই শ্লোক বলে প্রতিদিন ভগবানকে প্রণাম করবেন। বন্দে নব ঘন শ্যামং দ্বিভুজং মুরলীধরম পীতাম্বর ধরং দেবং সারাধাং পুরুষোত্তমম। এইভাবে পুরুষোত্তম ভগবানের আরাধনা করবেন, পুরুষোত্তম ভগবানের পূজা করবেন, তাহলে আপনারা অধিক পুণ্য ফল লাভ করতে পারবেন। আরও একটি কথা বললেন,
এই পুরুষোত্তম মাসের মহিমার কথা বর্ণন করতে গিয়ে বললেন যে 33টি পিঠা দানের কথার একটা বিধান দেওয়া আছে। এই পুরুষোত্তম 33টি পিঠা দান করার কথা বর্ণন করে গিয়েছেন। 33টি ফল দান করবেন, 33টি ফুল দান করবেন, 33টি তুলসী পাতা দান করবেন। এতে কি হয়? 33 কোটি দেবতাই সন্তুষ্ট হয়ে যাবেন এবং আপনার উপরে কৃপা বর্ষণ করবেন। যেভাবে গাছের গোড়াতে জল দিলে সমস্ত গাছ সতেজ থাকে, ঠিক তেমনি ভাবে এই পুরুষোত্তম মাসে এই 33টি দ্রব্য ভগবানকে দান করলে 33 কোটি দেবতাই সন্তুষ্ট হয়ে থাকেন। পুরুষোত্তম মাসকে কখনো অনাদর করবেন না, এটাকে শ্রদ্ধা সহিত পালন করে যাবেন। যতটা নিয়ম করতে পারেন, না পারলে একটা নিয়ম তো করুন, যে না আমি আর কিচ্ছু পারবো না, এই 1 মাস খালি মাটিতে শয়ন করব, ভূমিতে শয়ন করব, হয়ে গেল। ভূমিতে একটা চাদর বিছিয়ে কাপড় বিছিয়ে শয়ন করেন। আমি পালঙ্কে শুইব না, আমি চেয়ারে বসবো না, কি আছে, হয়ে গেল। যে কোনো একটা নিয়ম তো হয়। আর যদি কোনো কিছু নিয়ম না পারেন বলে তাহলে 1 মাস চুল দাড়ি কাটবো না, শেষ হয়ে গেল। চুল দাড়ি নখ কিছু কাটবো না 1 মাস, একটা না একটা কিছু তো নিতে হবে। যদি কোনোটাই না নেন তাহলে কেমন? তাহলে এই মাসটাকে অপমান করা হয়, অবজ্ঞা করা হয়। তাই বলছেন পুরুষোত্তম মাসকে অনাদর করবেন না। এই পুরুষোত্তম মাসকে দ্রৌপদী অনাদর করেছিলেন, এই কথাটা শাস্ত্রে লিখায় আছে। আর যার ফলে দ্রৌপদীকে দেখেন কত অপমানিত হতে হলো, কত কষ্ট পেতে হলো। আমরা মহাভারতে কি দেখলাম? পঞ্চপাণ্ডব পাশা খেলায় যখন হেরে গেলেন, দ্রৌপদীকে সঙ্গে করে নিয়ে বনবাসে গেলেন। নানা প্রকার দুঃখ কষ্ট সহ্য করতে করতে কাম্যবনে গিয়ে উপস্থিত হলেন। সংক্ষেপে বলতেছি বিষয়টা। কাম্যবনে গিয়ে উপস্থিত হলেন। সেখানে একদা কি হলেন? ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা হইতে আসলেন। আচ্ছা, কখন আসছিলেন বলেন তো? ভগবান শ্রীকৃষ্ণ, দুর্যোধন বড় চতুর, সে দুর্বাসা ঋষিকে শিষ্য সহ পাঠিয়ে দিয়েছিল কাম্যবনে, যে দ্রৌপদী খাওয়ার পরে আপনি যাবেন। আপনি দ্রৌপদী প্রসাদ পাওয়ার পরে আপনি যাবেন, তখন তো আপনাদেরকে প্রসাদ পাওয়াতে পারবে না। ওর কথা হলো তখন তো ঋষি রেগে যাবেন, দিবেন অভিশাপ অনর্থ উৎপন্ন করার জন্য। সেই সময় যে দ্রৌপদী ভগবানের শরণাপন্ন হয়েছিলেন, তখন ভগবান দ্বারকা হইতে কাম্যবনে এসেছিলেন। এই ঘটনার কথাটাই বলছেন। এখানে আমরা সংক্ষেপে আস্বাদন করতেছি তো অনেকে বুঝতে পারবে না, কাম্যবনে এসে ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হলেন। দ্রৌপদী তখন বলছেন, হে কেশব, আমার জীবন এত দুঃখ কষ্টে কেন যাচ্ছে? আমার জীবনের এত দুঃখ কষ্টের কারণ কি? তুমি তো অন্তর্যামী, তুমি সব জানো, তুমি সর্বজ্ঞ, তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলতে পারো। অতএব তুমি কৃপা করে বলো আমার দুঃখের কারণ কি? আমি পূর্বজন্মে কি এমন পাপ কার্য করেছিলাম যার ফলে আমি এত দুঃখ কষ্ট পাচ্ছি? ভগবান বলিলেন, হে দ্রৌপদী, এটি তোমার পূর্বজন্মের প্রারব্ধ কর্মের ফল। প্রতিটি জীবকেই এইভাবে প্রারব্ধ কর্ম ভোগ করতে হয়। জীব যেখানেই যাক তার সাথে কর্মফল যাবেই যাবে। বলে না, কই যাও গোপাল, সঙ্গে যায় কপাল। কপালটা সঙ্গেই যাবে যেখানে যাও না কেন। তাই তুমি যে কোনো জনিতে জন্মগ্রহণ করো না কেন, কর্মফল ভোগনাই পড়েগা। আচ্ছা, তাহলে তুমি কি করেছিলে বলো? তুমি তোমার পূর্বজন্মে কোনো এক জন্মের কথা বললেন, সাধু এবং পুরুষোত্তম মাসকে অনাদর করেছিলে। দুটাই, 1 নম্বর সাধু অনাদর আর দ্বিতীয়ত পুরুষোত্তম মাসকে অনাদর করেছিলে। আর তার কারণে এবার তুমি এত অপমান, এত দুঃখ, এত কষ্ট, এত লাঞ্ছনা, এত অনাদরও পাচ্ছ। তুমি অনাদর করেছো তো অনাদর পাচ্ছ এখন লোকের কাছ থেকে। দ্রৌপদী বললেন, হে কেশব, আমার তো সেই সব কথা মনে নাই, অতএব আমার পূর্বজন্মের কথা যদি আমাকে একটু বলুন
তাহলে আমি এই জন্মে সতর্ক হয়ে যাব। আমি পূর্বজন্মে কে ছিলাম, কি কারণে, কার সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছিলাম, কাকে এমন অনাদর করেছিলাম, যার ফলে আমাকে এই জন্মে দুঃখ কষ্ট পেতে হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দ্রৌপদী, কোনো এক জন্মে তুমি মেধাবী নামক এক ব্রাহ্মণের কন্যা ছিলে। শৈশবে তোমার মাতৃবিয়োগ হয়ে যায়, তারপরে পিতা তোমাকে লালন পালন করে বড় করেন। অর্থের অভাবে তোমার বিবাহ দেওয়ার মতন কোনো উপায় ছিল না, ব্যবস্থা ছিল না। অথচ তোমার বান্ধবীদের একে একে সবার বিবাহ হয়ে গেছে, দুটা তিনটা সন্তানের মাও তারা হয়ে গিয়েছে। হ্যাঁ, তখন তোমার হৃদয়ের মধ্যে এক বেদনা, হাহারে আমার বয়সী সবার হয়ে গেল, আমার হলো না। হ্যাঁ, এই বুকভেরা বেদনা তোমার প্রায়ই তাপিত করত, প্রায়ই তুমি অস্থিরতা বোধ করতে, অশান্তি বোধ করতে। তাই একদিন তোমার পিতা অর্থ এবং উপযুক্ত পাত্র সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে পড়লেন। কয়েকদিন ঘোরাঘুরি করে তিনি অসুস্থ হয়ে গেলেন, না পেলেন পাত্র, না পেলেন বিবাহের উপযুক্ত অর্থ। বাড়িতে ফিরে আসলেন আর অসুস্থ লীলাতে তিনি মারা গেলেন। তুমি তখন একেবারে অসহায় হয়ে পড়লে। মা তো ছোটকালেই মারা গিয়েছে, আর এখন বাবাও মারা গিয়েছে, তুমি একেবারে অসহায় হয়ে পড়ে গেলে। তখন গ্রামবাসীগণ, পাড়া প্রতিবেশীগণ, আত্মীয় স্বজনগণ তারা চিন্তা করল, এই পিতৃমাতৃহীন মেয়েকে কি করা যায়। যাই হোক, তোমার পিতার অন্ত্যেষ্টি কার্যাদি যা কিছু ছিল গ্রামবাসীরা সম্পূর্ণ করে দিয়ে তারা একে একে চলে গেলেন নিজ বাড়িতে। পিতৃবিয়োগে কাঁদতে 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 তোমার জীবনের বেশ কয়েকটি বৎসর গত হয়ে গেল। একদিন দৈব যুগে তোমার বাবার বন্ধু দুর্বাসা মুনি বদরিকা আশ্রমের দিকে যাচ্ছিলেন, আর তোমাদের বাড়ির পাশে যাওয়ার পরে যখন শুনতে পেলেন যে তার বন্ধু মারা গিয়েছে, তখন সেই দুঃখ শুনে তিনি তখন আসেন তোমাদেরকে দেখার জন্য। হ্যাঁ, তুমি দুর্বাসা ঋষিকে দণ্ডবত প্রণাম করলে এবং সমস্ত দুঃখের কথা নিবেদন করলে। তা শুনে দুর্বাসা ঋষি বললেন, হে পুত্রী, আগামী 3 মাস পরেই পুরুষোত্তম মাস আসিতেছে। তুমি এই মাসেতে ব্রত পালন করো, অভিষান্ন গ্রহণ করো, 3 বার স্নান করো, শ্রীহরির ধ্যান করো, শ্রীহরিকে তুলসী পাতা অর্পণ করো, ভগবানের প্রসাদ গ্রহণ করো, ভগবানের প্রসাদ দান করো, সাধু সেবা বৈষ্ণব সেবা করো, তারক ব্রহ্ম হরিনাম জপ করো, তুলসী বৃক্ষের সেবন করো, অর্থাৎ তুলসীতে জলদান, তুলসী পরিক্রমা, তুলসী গুণগান কীর্তন। আচ্ছা, ভগবান পুরুষোত্তম দেবের কৃপায় অবশ্যই তোমার এই দুঃখ দূর হয়ে যাবে, তুমি সুখ শান্তি এবং আনন্দ লাভ করতে পারবে। এই মাসে শ্রীহরির উদ্দেশ্যে যা কিছু করা যায় তাহা সহস্র গুণ ফল লাভ করা যায়, ইহা একেবারে বাস্তব সত্য, ধ্রুব সত্য। অতএব তুমি এই কাজই করো। আর এর যে সত্যতা বাস্তবতা তার প্রমাণ আমি নিজেই পেয়েছি। কে বললেন? দুর্বাসা ঋষি বললেন। কিভাবে? বলে শুনো, আমি তো খুব ক্রোধী, সবাই জানে যে দুর্বাসা ঋষি খুব ক্রোধী। তো আমি একবার ক্রোধের বশীভূত হয়ে অম্বরীশ মহারাজকে মারার জন্য কীর্তা অনল সৃষ্টি করেছিলাম। দেখেছেন, নিজের পাপের কথা নিজে বলছেন। আপনি বলবেন আমি বলবো পাপের কথা? পাপের কথা আমরা লুকিয়ে রেখে দিই, পুণ্যের কথা বলি। দেখেন মুনি ঋষিরা নিজের পাপের কথা, আর কার কাছে? আবার বন্ধুর মেয়ের কাছে। চিন্তা করতে পারছেন? হ্যাঁ, হে পুত্রী, আমি পুরো ক্রোধিত। আমি একবার বৃন্দাবন পরিক্রমা করতে গিয়েছিলাম, সেখানে অম্বরীশ মহারাজের সঙ্গে আমার দেখা হয়েছিল। অম্বরীশ মহারাজ তখন বৃন্দাবনে 1 বৎসর বাস করেছিলেন, প্রতিটি ব্রত উপবাস করেছিলেন।
সেইখানে তিনার সঙ্গে আমার ভুল বুঝাবুঝির কারণে আমি অম্বরীশ মহারাজকে বধ করার জন্য কৃত্যা অনল সৃষ্টি করেছিলাম। তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র চলে আসলো, আর আমার সৃষ্টি করা কৃত্যা অনলকে বধ করার পর আমাকে বধ করার জন্য ছুটলো আমার পিছনে পিছনে সুদর্শন চক্র। আমি তখন প্রাণ প্রলে পলায়ন করলাম, কিন্তু আমি যেদিকে যাই আমার পিছনে পিছনে চক্র সেদিকে যায়। পালিয়ে যাব কোথায়? হ্যাঁ, পালিয়ে যাবার রাস্তা নাই, জম আছে পাছে। ওই সুদর্শন চক্র আমার পাছে পাছে ঘুরতেছে, কি করব? আমি সর্বপ্রথম ব্রহ্মার কাছে গেলাম, ব্রহ্মা আমাকে রক্ষা করতে পারলেন না। মহাদেবের কাছে গেলাম, তিনিও আমাকে রক্ষা করতে পারলেন না। ভগবান বিষ্ণুর কাছে গেলাম, তিনি বলছেন যে আমিও পারবো না তোমারই অপরাধ খণ্ডন করতে। যার কাছে যার অপরাধ হয় তার কাছে গিয়ে করলেই হবে, না হলে আর হয় না। কেউ আমাকে রক্ষা করতে পারলেন না। তবে ভগবান বিষ্ণু আমাকে সৎ উপদেশ দিয়েছিলেন, তিনার উপদেশ পালন করাতে আমি প্রাণে বেঁচে আছি, না হলে সুদর্শন চক্র আমার দেহ থেকে মস্তকটা ছিন্ন করে দিতেন। সেই বৎসরই পুরুষোত্তম মাস ছিল, যেই বৎসরে আমি ওই অম্বরীশকে কৃত্যা অনল দিয়ে মারতে গিয়েছিলাম, সেই বৎসরই পুরুষোত্তম মাস ছিল। আমি ওই মাসকে আমি ওই মাসে অনাহারে পৃথিবীর বহু তীর্থ ভ্রমণ করেছিলাম। পুরুষোত্তম মাসের ব্রতের প্রভাবে সুদর্শন চক্রের হাত হইতে আমি রক্ষা পেলাম। অতএব তুমিও এই ব্রত করো, তুমি ভবসাগর হইতে পার হবে, ভববন্ধন মোচন হবে, আর সমস্ত দুঃখের তোমার অবসান হয়ে যাবে। অতএব দেবী, তুমি এই ব্রত করো, এটাই হলো তোমার একমাত্র উপায়। এছাড়া দ্বিতীয় আর আমি অন্য কোনো রাস্তা দেখছি না। মেধাবী মুনির কন্যাকে এইভাবে দুর্বাসা ঋষি বললেন, উপদেশ দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে দ্রৌপদী, তুমি তো ছিলে পূর্বজন্মে মেধাবী মুনির কন্যা। হে দ্রৌপদী, তুমি যখন নিজের পাণ্ডিত্যতা দেখাইতে লাগলে। পাণ্ডিত্যতা মানে আমিও জানি এই বিষয়ে অনেক, হ্যাঁ, এর থেকে ভালো জানি এই যে পাণ্ডিত্যতা। হে দ্রৌপদী, তুমি তখন নিজের পাণ্ডিত্যতা দেখাতে লাগলে। আমি আপনার কথা মানি না, বিশ্বাস করি না, কারণ আমার বাপ দাদারা এই মাসকে মল মাস বলতেন, অধিক মাস বলতেন, শূন্য মাস বলতেন। এই মাসে কোনো সকাম কর্মের ফল পাওয়া যায় না। এই কারণেই তো মানুষ এই মাসে কোনো পূজা পার্বণ অনুষ্ঠান করে না, গৃহপ্রবেশ করে না, বিবাহ কার্যাদি করে না, হ্যাঁ, নতুন কোনো বাড়িঘর তৈরি করতে যায় না। সুতরাং এই মাসের কিচ্ছু লাভ হবে না করলে। এটাই আমার মন, আমার বাপ দাদারা এটাই বলে গিয়েছেন। সুতরাং মাসের মধ্যে আমি শুনেছি বৈশাখ মাস, মাঘ মাস, কার্তিক মাসের কথা বলা আছে। এই সমস্ত মাস শ্রেষ্ঠ মাস বলা হয়েছে। ওই মাসে করলে অনেক ফল পাওয়া যায়। তবে আপনি কেমন করে বললেন যে মাঘ মাস, বৈশাখ মাস, কার্তিক মাস হইতেও শ্রেষ্ঠ পুরুষোত্তম মাস অধিক মাস? এটা আমি বিশ্বাস করি না। কখনো এই অধিক মাস বা পুরুষোত্তম মাস এই মাঘ মাস, কার্তিক মাস বা বৈশাখ মাস হইতে শ্রেষ্ঠ হইতে পারে না। পাণ্ডিত্যতা দেখাচ্ছেন। গণেশ, শিব, সূর্যাদি পঞ্চ দেবতার পূজা কথা না বলে আপনি মল মাসের পূজার কথা বলছেন, মল মাসের অধিক পুণ্যের কথা বলছেন। সুতরাং আমি আপনার বাক্য মানি না। দেখেন, সুতরাং আমি আপনার বাক্য মানি না, এই রকম কথা বলে আপনার
এই রকম কথা বলতে আপনার একটুকু লজ্জাবোধ হলো না? যেই মাসের কোনো সৌর সংক্রান্তি নাই, যেই মাসের কোনো নাম নাই, সেই মাসে কখনো শ্রেষ্ঠতা হতে পারে না। যেই মাসের কোনো অধিষ্ঠাত্রী দেবতা নাই, সেই মাস কখনো শ্রেষ্ঠ হইতে পারে না। এইভাবে তুমি বারবার বলতে শুরু করলে, দুর্বাসাকে তুমি জ্ঞান দিতে শুরু করলে, দুর্বাসার দেওয়া উপদেশ তুমি মানলে না। মেধাবী মুনির কন্যার কথা শুনে দুর্বাসা ঋষির মনে তো খুব ক্রোধ আসলো, কিন্তু বন্ধুর মেয়ে, বন্ধুর কন্যা বলে তাকে কোনো অভিসম্পাদ দিলেন না। বহু ধৈর্য ধারণ করে নিজের ক্রোধকে নিজে সামলিয়ে নিলেন, আর মনে মনে অনুশোচনা করলেন, আরে বিনাশকালে বিপরীত বুদ্ধি। অনেক চেষ্টা করলাম, মেয়েটাকে বুঝাইলাম, কিন্তু মেয়েটা আমার কথা বুঝতে রাজি হলো না। বিনাশকালে বিপরীত বুদ্ধি। ঠিক আছে, ঠিক আছে মা, ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আমার যেটা বলার বললাম। সাধুর স্বভাব হয় পরদুঃখে কাতর, তাই তিনি গিয়েছিলেন। যে শুনলাম যখন এই অবস্থা, সাধুর স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। কি দরকার ছিলেন সেখানে যাওয়ার দুর্বাসা ঋষি? কিন্তু স্বভাব যে পতিতদেরকে উদ্ধার করা, দুঃখীদের দুঃখ নাশ করা। ঠিক আছে, তোমার যা ইচ্ছা মা তুমি তাই করো, তবে পুরুষোত্তম মাসকে অনাদর করলে, পুরুষোত্তম মাসকে নিন্দা করলে, হ্যাঁ, এই জন্মে তো দুঃখ পাবে পাবে, আগামী জন্মেও দুঃখ পেতে হবে। এই কথা বলে দুর্বাসা মুনি সেখান থেকে চলে গেলেন। দুর্বাসা মুনি সেখান থেকে চলে গেলেন। ওই পাণ্ডিত্য অভিমানী অহংকারী কন্যা, তুমি সেই দ্রৌপদী, তুমি পুরুষোত্তম ব্রত পালন করলে না, মুনির কথা শুনলেন না দুর্বাসা মুনির। ফলে দিন দিন তোমার চেহারা মলিন হতে লাগলো। যাহা কিছু পিতার সম্পত্তি ছিল সেটাও শেষ পর্যন্ত চলে গেল। রোগে ভুগে দুঃখে জর্জরিত হয়ে তখন তুমি নিরুপায় হয়ে পঞ্চমুখী মহাদেবের আরাধনা করতে গেলে। পঞ্চমুখী মহাদেবের আরাধনা করতে গেলে যে মহাদেবের বর লাভ করতে পারলে হয়তো কোনো না কোনো পুরুষ আমাকে বিবাহ করবে, এই জন্য মহাদেবের কাছ থেকে বর লাভ করার জন্য তুমি গিয়ে উপস্থিত হলে, তপস্যা শুরু করলে, ঘোর তপস্যা করলে। তোমার তপস্যায় মহাদেব সন্তুষ্ট হয়ে তোমাকে বর দিতে আসলেন। হে মেধাবী মুনির কন্যা, তুমি বর চাও। তুমি তখন কি বললে? পতিং দেহি, উত্তম পতি দিন আমাকে। মহাদেব বলছে তুমি বর চাও, তুমি বলছো পতিং দেহি, পতিং দেহি, পতিং দেহি, পতিং দেহি, পতিং দেহি। এইভাবে 5 বার মহাদেবকে বলেছিলে, আর মহাদেব বলছেন তথাস্তু তথাস্তু বলে চলে গেছিলেন, যার ফলে তোমার এই পঞ্চস্বামী হয়েছে। এই কথা শুনে, আচ্ছা পঞ্চস্বামী, পূর্বজন্মে তুমি যখন তথাস্তু শুনলে, মহাদেব যখন তোমাকে বললেন তোমার পঞ্চস্বামী হবে, তখন তুমি সেই তপস্বিনী, তুমি বললে যে এবার কেমন কথা মহাদেব, এই জগতে সকল নারীর একজন করে স্বামী থাকে, আর আমার 5 জন স্বামী হবে, সংসারের লোক তো আমাকে বেশ্যা বলে গালি দিবে, আমাকে লজ্জায় মুখ দেখাতে পারবো না। সুতরাং আপনার বর আপনি ফিরিয়ে নিন, আপনার বর আমি চাই না, আমাকে অন্য বর দিন। আপনি আমাকে এই প্রকার বর দিতে আপনার লজ্জাবোধ হলো না? মহাদেবকে আবার তুমি বলছো, দেখেন আরেক অপমান। হ্যাঁ, তখন মহাদেব বললেন এই জন্মে নয়, এই জন্মে নয়, আগামী জন্মে তুমি পাবে পঞ্চস্বামী, অর্থাৎ এই দ্রৌপদী জন্মে এসে পেলে। তখন মহাদেব তোমাকে বললেন যে দেখো দুর্বাসা আমারই প্রতিমূর্তি, আমি এই দুর্বাসা রূপে প্রকট হয়েছি, অনুসূয়ার গর্ভ হইতে অত্রিমুনি আমার পিতা। হ্যাঁ, আমি দুর্বাসা রূপে প্রকট হয়েছে, তুমি আমার সেই প্রতিমূর্তি দুর্বাসাকে তুমি অনাদর করলে, পুরুষোত্তম মাসকে তুমি অনাদর করলে, অমর্যাদা করলে, সুতরাং এর ফল তো তোমাকে ভুগতে হবে। আর
এই বলেই মহাদেব সেখান থেকে চলে গেলেন। অতঃপর তিনি কি করলেন? দাবানলে দগ্ধ হয়ে মারা গেলেন। বনের মধ্যে আগুন লেগেছিল, সেই আগুন লেগে মারা গেলেন। আর তারপরে পরজন্মে তুমি আসলে। অতঃপর সেই দক্ষ মুনির কন্যা হয়ে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করিলে। নাম ছিল তোমার কেতকী। আজীবন ব্রহ্মচর্য পালন করে হিমালয় পাদদেশে আবার মহাদেবের তপস্যা করতে লাগলে। আর সেই সময়ে এক ঋতুবতী কামধেনু এসেছিল। ঋতুবতী কামধেনু আসিল তথায়, পঞ্চগুষ্ট সার তার পিছে পিছে ধায়। সারের গর্জনে কেতকীর ধ্যান ভাঙ্গিল, এক গাভী পঞ্চসার দেখি হাসে রঙ্গে। কেতকীর হাসি দেখি গাভীর মনে তাপ, ক্রুদ্ধ করি গোমাতা দিল তারে সাপ। হে দ্রৌপদী, তোমার উপরে আরো একটা অভিসম্পাদ আছে। কোনো এক সময়ে তুমি দক্ষ মুনির কন্যা ছিলে, তুমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছিলে, আজীবন ব্রহ্মচর্য পালন করে হিমালয়ের পাদদেশে মহাদেবের তপস্যা করেছিলে। সেই সময়ে এক ঋতুবতী গাভী দৌড়ছিল, আর তার পিছনে 5টা ষাঁড় দৌড়েছিল। সেটা দেখে তুমি খুব হাস্য পরিহাস্য উপহাস্য করেছিলে যে এক গাভীর পিছনে 5টি ষাঁড়। তখন ওই গাভী মনে দুঃখ পেয়ে তোমাকে অভিসম্পাদ দিয়েছিল। একটা কথা আছে, দুঃখ পাইয়া যদি চণ্ডালেও সাপে, এরাইতে নাহি পারবে ব্রাহ্মণের বাপে। দুঃখ এমন এক জিনিস। তাই দুঃখ পেয়ে অভিসম্পাদ দিলেন যে আমি তো পশু জিনি, আমি গাভী, আমি পশু, আমার পিছনে 5টা ষাঁড় দৌড়তেছে, তাতে আমার লজ্জা নেই। কিন্তু তুমি মানবী দেহেই তোমার পঞ্চস্বামী হবে, তোমার পিছনেও 5 জন দৌড়বে থাকবে। এইভাবে অভিসম্পাদ দিয়েছিলেন। নাহিক ইহাতে লজ্জা গুজাতি আমি, মনুষ্য জুনিতে তব হবে পঞ্চস্বামী। পুনর প্রাপ্ত তুমি হবে নরজুনি, 2 জন্ম বৃথা তোমার যাবে বিরোহিনী। তাই 2 জন্ম তোমাকে খুব দুঃখ কষ্ট করতে হয়েছিল। 3য় জন্মতে হবে স্বামী 5 জন, পাইবে কৃষ্ণের সঙ্গ তবেই হইবে মোচন। আর ওই জন্মে যদি কৃষ্ণ সঙ্গ পাও তবেই তোমার মোচন হবে। অতএব ত্রেতা যুগের প্রথম দিকে ব্রাহ্মণ কন্যা হইয়া জন্মগ্রহণ করেছিলেন, কালাগ্নিতে দগ্ধ হয়ে মারা যান। তারপরে নকল সীতা বা ছায়া সীতা রূপে প্রকট হয়েছিলেন। তারপরে পাঞ্চাল দেশে পাঞ্জাবে দ্রৌপদ রাজের যজ্ঞ হইতে দ্রৌপদী নামে তিনি প্রকট হয়েছিলেন এবং পঞ্চস্বামী প্রাপ্ত হয়েছিলেন। তোমার এই দুঃখের কারণই হলো এই পুরুষোত্তম মাসকে অবমাননা করা, ব্রাহ্মণ বৈষ্ণব দুর্বাসাকে অবমাননা করা। অতএব এইবার সেই ভুল করিও না। হে দ্রৌপদী, এইবার পুরুষোত্তম মাস আসিতেছে, শ্রদ্ধা সহিত ভক্তির সহিত এই মাসে পালন করো, তবেই তোমাদের সমস্ত দুঃখ বিশান হয়ে যাবে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় চলে গেলেন। পঞ্চপাণ্ডবগণ আমাদের 84 কোষ ব্রজমণ্ডলের মধ্যে কাম্যবন নামে একটি বন আছে, আর সেই বনে অবস্থান করে তারা এই ব্রত পালন করেছিলেন। আর এই ব্রতের প্রভাবে তারা তাদের হারানো রাজ্যকে পুনরায় তারা ফিরে পেয়েছিলেন। এইভাবে আরো সুধী ভক্তবৃন্দগণ, পুরুষোত্তম মাসের একটা বিশেষ মহিমার কথা আপনারা আস্বাদন করুন। ধীরধন্যা নামে এক ভক্তের জীবনী কথা শ্রবণ করুন। ব্রতের আরো একটি মহিমার কথা আমরা পেলাম, যে ব্রতের প্রভাবে 1 মাসের মৃত পুত্র জীবিত হয়ে যায়। মানে যে মারা গিয়েছিল 1 মাস, তারপরে আবার জীবিত হয়ে গিয়েছিল। তো সেই মহিমার কথাটা আমরা আস্বাদন করব। তো ধীরধন্য নামে ঐহীয় বংশেতে একজন রাজা জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি বিবাহিত জীবনে অনেক পুত্র সন্তান কন্যা সন্তান জন্ম নিয়েছে, অনেক সুখ শান্তি লাভ করতেছেন। তো তিনার মনে মনে চিন্তা ছিল যে আমি নিশ্চয়ই পূর্বজন্মে কোনো ভালো কাজ করেছি,
যার কারণে এই জন্মে আমি রাজার ছেলে হয়ে জন্মগ্রহণ করেছি, তারপরে আমিও ঐশ্বর্য ভোগ করতেছি, হ্যাঁ, পুত্র কন্যা স্ত্রী সবার কাছ থেকে আদর যত্ন ভালোবাসা পাচ্ছি, সমস্ত প্রজারা আমার খুব আদর করে, আমি যেদিকে যাই সেদিকে জয় জয়, হ্যাঁ, জয় লাভ করি। তো পূর্বজন্মে আমি এমন কোন পুণ্য করেছিলাম যে পুণ্যের প্রভাবে এই জন্মে আমি এত ধন সম্পত্তির মালিক হতে পেয়েছি, এত সুখ শান্তি আনন্দ উপভোগ করতেছি, এই বিষয়টা আমার জানতে হবে। এখন জানবেন কার কাছে? কে এমন ত্রিকালদর্শী আছে যে বলে দিবে আপনার ভূত ভবিষ্যৎ বর্তমান? তো রাজা এইভাবে চিন্তা করে করে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। সেই রকম কোনো সাধুগুরু বৈষ্ণব কোনো মহাত্মা পেলে তিনি এই বিষয়ে জিজ্ঞাসা করবেন। তো একবার কি হয়েছিল, বাল্মীকি মুনি তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ সেই রাজার বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। তো একবার কি হয়েছিল, বাল্মীকি মুনি তীর্থ ভ্রমণ করতে করতে হঠাৎ রাজদরবারে এসে উপস্থিত হয়েছেন। রাজা মুনিকে দণ্ডবত প্রণাম করলেন, উত্তম আসনে বসালেন, পাদ্য অর্ঘ্য দিলেন, আচমন দিলেন, আরতি আদি করলেন, ফলমূল দিয়ে বিশ্রাম করালেন। মুনির পদ সম্ভাষণ করতে করতে মুনিকে তখন জিজ্ঞাসা করলেন যে, হে মুনিবর, আমি শুনেছি আপনারা নাকি ত্রিকালদর্শী, তো আপনি কৃপা করে বলতে পারবেন যে আমি পূর্বজন্মে কে ছিলাম, কোন পুণ্যের প্রভাবে এই জন্মে আমি রাজার পুত্র হয়ে জন্মগ্রহণ করে এত সুখ সমৃদ্ধ লাভ করতে পারতেছি? বললেন যে, তখন বাল্মীকি মুনি বললেন যে, হে রাজন, পূর্বজন্মে তুমি দাবির দেশে তাম্রপাণি নামক নদীর তীরে ক্ষুদ্র পল্লীতে সত্যবাদী ধার্মিক ব্রাহ্মণ রূপী জন্মগ্রহণ করেছিলে। হ্যাঁ, তাহলে পূর্বজন্মে ব্রাহ্মণ ছিলেন, এই জন্মে এসে তিনি ক্ষত্রিয় হয়ে গেলেন কেন? কারণটা কি? আসুন আমরা সেই বিষয়টা আমরা দেখি। কি বললেন? হ্যাঁ, তোমার নাম ছিল সুদেব, তুমি হরি ভক্তি পরায়ণ রাজা ছিলেন। দৃষ্টধন্য রাজার পূর্বজন্মের কাহিনীর কথা বলতেছেন। সত্যবাদী ব্রাহ্মণ ছিলেন। আচ্ছা, যথা লাভেন সন্তুষ্ট, যা অযাচিতভাবে পাওয়া যায় তার দ্বারাই তুমি খেয়ে জীবন ধারণ করতেন। তোমার স্ত্রীর নাম ছিল গৌতমী, অর্থাৎ মহিষী গৌতম মুনির কন্যা। হ্যাঁ, এই জন্য স্ত্রীর নাম ছিল গৌতমী। বিবাহিত জীবনে বহু বৎসর গত হয়ে যায়, কিন্তু তোমার কোনো সন্তানাদি হয় না। পূর্বজন্মের কথা, এই জন্য তো অনেক সন্তান পেয়েছে, কিন্তু পূর্বজন্মে কোনো সন্তানাদি ছিল না। একদিন এক হরিসভাতে তোমরা গিয়েছ ভাগবত পাঠ শ্রবণ করতে। সেইখানে ভাগবত পাঠে তোমরা শুনে আসলে কি, অপুত্রস্য গতি নাস্তি স্বর্গে নৈবচ নৈবচ ইয়েন কেন ইয়ত পায়েন কার্যাতে জন্ম সুতস্যহি। অর্থাৎ যার পুত্র সন্তান নাই সে কখনো স্বর্গেও যেতে পারে না। অন্যান্য লোকের কথা তো দূরে থাক। অতএব যে কোনো উপায় হোক পুত্র সন্তান উৎপন্ন করতে হবে। এই কথা চিন্তা করতে করতে তোমাদের তো প্রেশার আরো বেড়ে গেল। কি করব, কোথায় যাব, কেমন করে পুত্র লাভ করব? বিবাহিত জীবনে অনেকদিন হয়ে সন্তানাদি হচ্ছে না। পণ্ডিত বললেন, দেখো, নিজের ঔরজাত সন্তান যদি না হয় তাহলে ক্ষেত্রজ পুত্র তুমি জন্ম দিতে পারো। কিন্তু পতিব্রতা রমণী গৌতমী এই কথায় রাজি হলেন না। আমি ক্ষেত্রজ পুত্র নিব না, ক্ষেত্রজ পুত্র আমি নিব না। তাহলে পালিত পুত্র, দত্তক পুত্র, ধর্মপুত্র কোনো না কোনো একটি তো নেও। না না না, আমি অন্য কোনো পুত্র আমি নিব না। তাহলে তুমি কি চাও? আমি আত্মজ পুত্র চাই।
আমার স্বামীর দ্বারা আমার গর্ভে যে সন্তান হবে সেটাই আমি চাই, আমি অন্য কোনো সন্তান চাই না। তখন বললেন, এক কাজ করো, তাহলে তোমরা পতি পত্নী দুজনে মিলিয়ে জগৎপতির আরাধনা করো। হ্যাঁ, জগন্নাথ ভগবানের, পুরুষোত্তম ভগবানের আরাধনা করো, তবেই তোমাদের কল্যাণ হবে। তাম্রপানি নদীর তীরে বসে পুত্র সন্তান প্রাপ্তির জন্য তারা আরাধনা করতে লাগলেন। বংশ রক্ষা করার জন্য তারা কঠোর তপস্যা করতে শুরু করলেন। তাদের তপস্যাতে ভগবান সন্তুষ্ট হয়ে গেলেন, স্থির থাকতে পারলেন না, এসে উপস্থিত হয়ে গেলেন বর দান করার জন্য। তখন তারা কি চাইল? বর, আমাদেরকে পুত্র সন্তান দিন, আমরা পুত্র সন্তান চাই। কিরকম পুত্র চাই? পিতৃভক্ত গুণবান পুত্র চাই, পিতৃভক্ত গুণবান পুত্র। ভগবান বললেন, বিধাতা তো তোমার কপালে পুত্র সন্তান লিখেনি নাই, নিশ্চয়ই পূর্বজন্মে তুমি কোন না কোনো পাপ করেছিলে, এই জন্য হে সুদেব ব্রাহ্মণ, এই জন্মে তোমার কোনো পুত্র সন্তান নাই, তোমার কপালে পুত্র সন্তান লিখা নাই, তো তুমি পুত্র সন্তান পাবে কোথার থেকে? আর ব্রহ্মা আমার পরম ভক্ত, ব্রহ্মা যেখানে কলম মেরে চলে গেছেন, ওখানে আমি তো সেই কলম অন্যতা করব না, এতে আমার ভক্তের মর্যাদার হানি হয়ে যাবে। অতএব ব্রহ্মা যখন লিখেছেন তোমার কপালে পুত্র নাই, তাহলে আমি তোমাকে পুত্র সন্তানের বর দিতে পারবো না, পুত্র সন্তানের বর দিতে পারবো না। এই কথা শুনে সুদেব ব্রাহ্মণ খুব দুঃখ পেলেন, কান্না শুরু করলেন, কাঁদতে 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 একেবারে ভগবান বিষ্ণুর চরণে লুটিয়ে পড়ে গেলেন। একেবারে কাটা বৃক্ষ, বৃক্ষ কাটলে পরে যেভাবে পড়ে সেইভাবে পড়ে গেছেন। পত্নী গৌতমী অনুনয় বিনয় করে বলছেন, ওগো ঠাকুর, আমার স্বামীর জ্ঞানটা ফিরিয়ে দাও, আমার স্বামী অজ্ঞান হয়ে পড়ে গেছে, না মরেই গেছে ঠিক নেই। হ্যাঁ, চেষ্টা করছে স্বামীর জ্ঞান ফেরাতে, পারতেছেন না, তিনিও কাঁদতেছেন। এই দৃশ্য দেখে গরুরের মনে বড় দয়া হয়ে গেল। গরুর পাখি তখন ভগবানের চরণে প্রার্থনা করতেছেন, হে প্রভু, তুমি তো অসম্ভবকে সম্ভব করতে পারো, তোমার কাছে এমন কোনো কাজ নাই যে অসাধারণ। হ্যাঁ, কর্তুম অকর্তুম সব তুমি করতে পারো। তাহলে এই যে ব্রাহ্মণ দম্পতি পুত্র সন্তান প্রাপ্তির জন্য তোমার এতদিন তপস্যা করলো, তুমি বললে দিবে না, তারা কাঁদতে কাঁদতে দুঃখ অধৈর্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, এ তো ব্রাহ্মণ মরেই যাবে। আচ্ছা, ব্রাহ্মণ যদি মরে যায় তাহলে কিন্তু ব্রহ্মহত্যা পাপ তোমার গায়ে লাগবে, কারণ তুমি দিতে সমর্থ, তাও তুমি দেও নাই, তোমার কাছে অসমর্থ কি আছে দেওয়ার? ভগবান শ্রীহরি বলেন, গরুর দেখো, আমি বিধাতার লেখাকে কখনো উল্টা করতে চাই না, বিধাতার লেখার উপরে আমি আবার কলম চালাবো এটা আমি চাই না, যেহেতু ব্রহ্মা তো আমার ভক্ত, সুতরাং ভক্তের কথা আমি কেমন করে ফেলি? ব্রহ্মাই শুধু তোমার ভক্ত, আর এই সুদেব ব্রাহ্মণ সে তোমার ভক্ত নয়। সেই এতদিন যাবৎ তোমার আরাধনা করলো, তপস্যা করলো, তার তপস্যায় তুমি সন্তুষ্ট হয়ে তুমি আসলে তাকে বর দেওয়ার জন্য। এখন তুমি আগেই তো বললে, হে বিপ্র, তুমি কি চাও? তোমার মনোবিত বর আমার কাছে প্রার্থনা করো। তো সে যখন মনোবিত বর প্রার্থনা করলো, আর তখন তুমি বলছো না, এই বর দেওয়া যাবে না, অন্য বর চাও, কেমন করে? অতএব তুমি বলো যে তার পুত্র সন্তান হোক, বলো। আচ্ছা ঠিক আছে। গরুরের অনুনয় বিনয় শুনে ভগবান তখন বলেন, ঠিক আছে সুদেব ব্রাহ্মণ, তোমার একটি সুপুত্র গুণবান পুত্র, হ্যাঁ পিতৃভক্ত পুত্র উৎপন্ন হইবে। ভগবান বর দিলেন। ভগবানের যখন বর দিয়েছেন তখন গরুর বলছেন, হে সুদেব ব্রাহ্মণ, উঠো উঠো উঠো,
তোমার বর প্রাপ্তি হয়ে গেছে, নিজ গৃহে চলে যাও আর মনে প্রাণে ভগবানের সেবা করতে থাকো, ভগবত কৃপায় তোমার এক উত্তম সন্তান হইবে। ব্রাহ্মণ ব্রাহ্মণী চলে আসলে, সুদেব ব্রাহ্মণ আর গৌতমী চলে আসলেন। কিছুদিন পরেই গৌতমী দেবী গর্ভবতী হলেন। শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ সময়ে তিনি একটি খুব সুন্দর সন্তান প্রসব করলেন। সেই সন্তানের নাম রাখলেন সুখদেব। কিন্তু এই সুখদেবরাই আমাদের ভাগবতের বক্তা সুখদেব নন, ব্যাসদেবের পুত্র সুখদেব নন, ইনি অন্য সুখদেব। সুখদেব রাখলেন। যথাসময়ে তার উপনয়ন সংস্কার করানো হলো, গুরুকুলে পাঠানো হলো। এই সুখদেব একবার যা শুনতেন তাই তিনার মুখস্থ হয়ে যেত। এই কারণে অল্প দিনের মধ্যেই তিনি সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে গেলেন, মনেছেন, এবং তিনার মাতা পিতার সেবা করতে লাগলেন। একদিন তাহারা সবাই বাড়িতে বসে ভগবানের আরাধনা করতেছেন। এমন সময় দেবল ঋষি এসে উপস্থিত হয়ে গেলেন। দেবল ঋষি, বিপ্র সুদেব দেবল ঋষিকে দর্শন করে পাদ্যা অর্ঘ্য দিলেন, দিয়ে পূজা করলেন এবং পুত্র সুখদেবকে বললেন, বেটা যাও, তুমিও পূজা করো। পূজা পাঠ সমস্ত হলো। এবার দেবল ঋষিকে বলছেন, সুদেব ব্রাহ্মণ, ভগবানের কৃপায় আমি এক পুত্র পেলাম, এই পুত্র, তো আমার এই পুত্রের কুষ্টি এখনো তৈরি করা হয় নাই। হ্যাঁ, তো আপনি আমার পুত্রের কুষ্টিটা তৈরি করে একটু ভূত ভবিষ্যৎ বর্তমানটা বললে একটু খুশি হতাম। দেবল ঋষি বসলেন, কুষ্টি লিখলেন। কুষ্টি লিখার পরে বললেন যে কি খবর বলুন, আমার ছেলের আয়ু টায়ু কেমন আছে, কি আশয় বিষয় বলুন। বলে দেখেন, আর 11 বছর পরেই আপনার ছেলে মারা যাবে। আচ্ছা, যদি কোনো মাতা পিতা এই সংবাদ শুনে সে কি স্থির থাকতে পারে? হ্যাঁ, এই কথা শুনে তো সে মাথায় হাত দিয়ে কান্না শুরু করে দিয়েছে। পুত্রের অকাল মৃত্যু। গৌতমী কান্না শুরু করে দিয়েছেন, দেবলও কান্না শুরু করে দিয়েছেন। সুদেব, দেবল ঋষি বললেন যে দেখো, কান্না করে কি হবে বাবা, জাতুষ্যহি ধ্রুব মৃত, ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ। যে জন্মগ্রহণ করেছে তাকে তো মরতে হবে, আর যে মরেছে তার কর্ম অনুসারে আবার তার পৃথিবীতে আসতে হচ্ছে। আসা যাওয়ার খেলা তো চলতেছেই সব সময়। অতএব পুত্রের মঙ্গলের জন্য তুমি কিছু কর্ম করো, তাহলে তোমার হয়তো পুত্রের আয়ু বৃদ্ধি হতে পারে। পিতার পুণ্যের দ্বারা পুত্রেরও পুণ্য হয়, পিতা সৎকর্ম করলে পুত্রেরও লাভ হয়, জানেছেন। পিতার ভজনের দ্বারা পুত্রের ভজন বেড়ে যায়। অতএব সুদেব, তুমি ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেও, হোম সামগ্রী সংগ্রহ করো, এনে যজ্ঞ করো, দেখবেন এতে তোমার কল্যাণ হবে, পুত্রের আয়ুও বেড়ে যাবে, ইত্যাদি উপদেশ দিয়েছেন। দিয়ে দেবল ঋষি চলে গিয়েছেন। সুদেব ইনি একদিন বনে গিয়েছেন হোম সামগ্রী আনার জন্য। ইত্যবসরে সুদেবের পুত্র সুখদেব তিনি কি করেছেন, গ্রামবাসী সমবয়সী বন্ধুদের সঙ্গে তিনি খেলা করতে গিয়েছেন। আর খেলা করতে করতে জলে গিয়েছেন, সাঁতার বাস পদ্ম ফুল তুলে আনবেন, জল থেকে পদ্ম ফুল তুলে আনবেন। আর সেখানে গিয়ে সুখদেব আর ফিরে আসতে পারলেন না, জলে ডুবে মারা গেলেন। অন্যান্য বালকগণ এসে গৌতম মুনিকে সংবাদ দিলেন, এই গৌতমীকে সংবাদ দিলেন যে তোমার পুত্র বিয়োগ হয়ে গেছে। গৌতমীর মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল, তিনি রুদন করিতে লাগিলেন। এমন সময় সুদেব ব্রাহ্মণ
জঙ্গল থেকে কাষ্ঠ সংগ্রহ করে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এসে শুনলেন যে পুত্র মারা গিয়েছে। দুঃসংবাদ পেয়ে তিনিও কান্নাকাটি করতে শুরু করলেন। এখন গ্রামবাসীরা বুঝাচ্ছেন কান্নাকাটি করে আর কি হবে, মরে গেছে তো মরে গেছে, এখন পুত্রের দাহ সংস্কারের ব্যবস্থা করো, কানলে তো আর পুত্র জীবিত হবে না। আর আগেই দেবল ঋষি তো তিনি বলে গেছেন 11 বৎসরে ছেলে মারা যাবে জলে ডুবে। তো সে ছেলে ডুবে মারা গিয়েছে, এখন তো কিছু করার নেই, সৎকার্য করা। অতএব ক্রন্দন বন্ধ করো, ক্রন্দন বন্ধ করো। কিন্তু একটা মাত্রই ছেলে, ভগবানের আরাধনা করে লাভ করতে পারলেন, আর তার এই অবস্থা হয়েছে, বুঝেছেন? এই জন্য তারা খুব জোরে জোরে চিৎকার করে কান্না করতে শুরু করেছেন, হা পুত্র, হা পুত্র, হা পুত্র বলে। তাদের ক্রন্দনে বলছেন যে পর্বত ফাটল দিয়েছিল চিৎকারে, পর্বত ফেটে গেছে, এত জোরে চিৎকার। এমনকি আকাশের বাদল ফেটে গেছে, আর সেখান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বিদ্যুৎ চমকাতে শুরু হয়েছে, মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। ব্রাহ্মণ ব্রাহ্মণী কোনো হুঁশই নেই, পুত্রকে কুলে করে নিয়ে হা পুত্র বলে কান্না শুরু করছেন। গ্রামবাসীগণ সকলে মিলে চিতা সাজিয়েছেন, কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না, তো চিতার আগুন জ্বালাবেন কেমন করে? এত মুষলধারে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি বন্ধই হচ্ছে না, চিতার আগুন জ্বালাবার মতন কোনো সুযোগ নেই, সময় নেই। একাধারে 1 মাস ব্যাপী বৃষ্টি চলল, যার ফলে পুত্রের আর দাহ সংস্কার করা হলো না। 1 মাস পুত্রের দাহ সংস্কার করা হলো না, এই 1 মাস। চতুর্দিকে কেবল জল আর জল, সমস্ত কাষ্ঠ ভিজা, লোকের আহার নাই, নিদ্রা নাই, সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে। আর এরা তো পুত্র সুখে দুঃখী, পুত্রের মৃতদেহ কুলে নিয়ে খালি হা পুত্র বলে কান্না করতেছেন। গৌতমী তিনার স্বামীকে বলছেন, ওগো এই সময়ে আর কতদিন আমরা হায় হায় করব পুত্রকে নিয়ে? একবার শ্রীহরি আমাদের সম্মুখে আসলেন না, দর্শন দিলেন না। তখন বুঝাচ্ছেন পণ্ডিতরা, তোমরা পুত্র কুলে নিয়ে হায় হায় করো, তাহলে হরি আসবে কেমন করে? হরি আসতে গেলে হরি হরি করতে হবে। পুত্রের মৃতদেহ কোলে নিয়ে হরি হরি করো, তবেই তোমাদের কল্যাণ হবে। তোমাদের এই বিপদ থেকে তিনি উদ্ধার করতে পারবেন, তিনি হলেন বিপদভঞ্জন মধুসূদন। অতএব বিপদভঞ্জন মধুসূদনের আশ্রয় নেও, তবেই তো তোমাদের কল্যাণ, নতুবা নয়। অতএব তোমরা ভগবানের আশ্রয় নেও, ভগবানের আশ্রয় নাও। আচ্ছা, গল্পটা কে বলতেছিলেন? বাল্মীকি মুনি। কাকে বলতেছিলেন? ধৃষ্টধর্ম রাজাকে। ওর পূর্বজন্মের কথা তো বলা হচ্ছে। বাল্মীকি মুনি বলছেন, হে রাজন ধৃষ্টধর্ম, ওই যে মাস, ওই মাসটি ছিল পুরুষোত্তম মাস, অর্থাৎ মলমাস বা অধিক মাস, পুরুষোত্তম মাস ছিল। তুমি তো জানতেই না, কেউই জানতো না। অজান্তে অনিচ্ছায় তোমাদের পুরুষোত্তম ব্রত পালন করা হয়ে গেল। 1 মাস তোমরা পুত্র সুখে কিছু খাওই নাই, 1 মাস না খেয়েছিলেন। পুত্র সুখ এমন, হ্যাঁ, 1 মাস পুত্র সুখে তোমরা কোনো কিছু আহারই গ্রহণ করলে না, নিদ্রাও গেলে, আহার নিদ্রা বর্জন। 1টা মাস হলে হা পুত্র করে তোমরা কেঁদেছিলে, অজান্তে অনিচ্ছায় পুরুষোত্তম মাসের ব্রত পালন করা হয়ে গেল। ইহাতে ভগবান পুরুষোত্তম দেব অত্যন্ত প্রসন্ন হয়ে গেলেন, সন্তুষ্ট হয়ে গেলেন। তারপরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম, তিনি ওই সুদেব ব্রাহ্মণের সম্মুখে এসে উপস্থিত হলেন। হে সুদেব ব্রাহ্মণ, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ,
হ্যাঁ, আমি তোমাকে বর দিতে এসেছি। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেল। ব্রাহ্মণী মৃতপুত্রকে কুলে করে নিয়ে উঠে ভগবানকে দণ্ডবত প্রণাম করে বললেন, হে প্রভু, বর যদি দিতে হয় তাহলে আমাদের এই মৃতপুত্রকে জীবিত করে দাও। তাহলে 1 মাস আগে ছেলে মারা গিয়েছে, 1 মাসের বাসি মরা। এই জন্য ভগবান কর্তুম অকর্তুম সব করতে পারেন, এনার কোনো কিছু নাই যে পারেন না। আচ্ছা, সেই মৃতপুত্রকে জীবিত করে যাও, আমরা আর কিছুই চাই না, আমরা আর কিছুই চাই না। ভগবান বললেন, তোমরা আমার অতি প্রিয়তম পুরুষোত্তম মাসের ব্রত করিয়াছ, তাই আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি তোমাদের উপর, এই জন্য তোমাদেরকে দর্শন দিলাম। যারা আমার এই পুরুষোত্তম মাসে ব্রত করে তারা আমার দর্শন পায়। অবশ্যই তোমার এই পুত্রকে আমি জীবিত করে দিব, কিন্তু তার আগে তোমাকে কয়েকটি কথা বলতেছি, শুনো। তোমাকে একটা গল্প শোনাবো। ঈশ্বরের সঙ্গে হট্টগোল করে কখনো কিছু নেওয়া ভালো নয়। দেখো, মহারাজ চিত্রকেতু সন্তান হয় না, সন্তান হয় না, সন্তান নিতে গেলেন, নিয়ে দুঃখ পেলেন। আচ্ছা, সগর রাজা সন্তান হয় না, সন্তান হয় না, যজ্ঞ করলেন, কত কিছু, 60,000 সন্তান হয়ে গেল, দুঃখ পেলেন। আচ্ছা, মানদাতা দুঃখ পেলেন, অথর্বদেব নামে ব্রাহ্মণ দুঃখ পেলেন। তো ঈশ্বরের সঙ্গে হট্টগোল করে যদি কোনো কিছু নেওয়া হয় তাহলে এতে দুঃখই উৎপন্ন হয়, দুঃখই উৎপন্ন হয়, সুখ আসে না। হ্যাঁ, অতএব ভগবানের কাছে চাইতে হবে না, না চাইতে ভগবান যা দেয় তাই ভালো। তুমি ফলের আশা কেন করতে যাচ্ছ? আচ্ছা, হ্যাঁ, অতএব তোমাকে আমি একটা কাহিনী শোনাচ্ছি, শুনো। এই কথা ভগবান নিজে শোনাচ্ছেন। কাকে? সুদেব ব্রাহ্মণকে ভগবান নিজে বলছেন। দেখো, রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন রঘু। তিনার রাজত্বকালে একদা মার্কণ্ডেয় ঋষি অযোধ্যার রাজদরবারে এসে উপস্থিত হয়েছিলেন। তো রাজা রঘু মার্কণ্ডেয় ঋষিকে দর্শন করে খুব আনন্দিত এবং তিনাকে পাদ্যার্ঘ দিয়ে দণ্ডবত প্রণাম আদি করে, যা কিছু মানে করা আমাদের কর্তব্য, সেই অনুসারে তিনি সমস্ত কিছু করেছেন। অর্থাৎ যথাসাধ্য সংস্কার সৎকার করে তারপরে জিজ্ঞাসা করলেন, মুনিবর, যাহা আমার ভাগ্যে নেই তাহা লাভের কোনো উপায় আছে? যেটা আমার ভাগ্যেই নেই সেটা কি আমার লাভ করার কোনো উপায় আছে? তদুত্তরে মার্কণ্ডেয় ঋষি বলেন, হ্যাঁ আছে উপায়। ভাগ্যে নাই তাও চলে আসবে, তারও উপায় আছে। আশ্চর্য কথা, আমার ভাগ্যে নাই তাহলে আসবে কেমন করে? বলে, হ্যাঁ আসবে, কিন্তু ওই বস্তুর দ্বারা তুমি সুখী হতে পারবে না। তোমার ভাগ্যে নাই তথাপিও সে এসে গেছে তোমার কাছে, কিন্তু তার দ্বারা তুমি সুখ লাভ করতে পারবে না। এ আবার কেমন কথা? বলে, যেমন কোন সময়ে ধনু শর্মা নামে এক বিপ্র ছিলেন। তিনি মানুষের মৃত্যু সুখ দেখে ভাবলেন, আমি এমন একটি পুত্র সন্তান জন্ম দিব যাহার মৃত্যু হইবেই না, মৃত্যু সুখ দেখতে হবে না। হ্যাঁ, অমর পুত্র জন্ম দিব যাতে আমাকে দুঃখ করতে হয় না, কষ্ট পেতে। অনেকে অকালে পুত্র মারা যায়, তাই তিনি দেবরাজ ইন্দ্রের আরাধনা করতে লাগলেন। তাহার তপস্যায় দেবরাজ ইন্দ্র সন্তুষ্ট হয়ে আসলেন। দেবগণের সহিত উপস্থিত হয়ে বলছেন, হে ধনু শর্মা, তুমি কি চাও? শর্মাজি বললেন, আমাকে এমন একটি অমর পুত্র দান করুন। ইন্দ্র বললেন, তা তো হবে না। কারণ? বলছে, অমর বর প্রাপ্ত হইয়া মানুষ অসুর দৈত্য দানবে পরিণত হয়ে যায়, তার মধ্যে আর মনুষ্যত্ব জ্ঞান থাকে না, সে তখন ধরাকে সরা জ্ঞান করে। অমর বর দিব না। দেখো, গয়াসুরকে অমর বর, গয়াসুরের পিতা অমর বর চেয়েছিল, আর তাকে অমর বর দেওয়ার পরে তার পুত্র গয়াসুর কত অন্যায় অত্যাচার করেছিল।
অতএব মনুষ্যদেরকেও অমর বর দেওয়া যাবে না, অমর বর দেওয়া যাবে না। ইহার বদলে তুমি অন্য কোনো বর আমার কাছে প্রার্থনা করো, সেটা আমি তোমাকে দিব। ধনুশর্মা বললেন, তাহলে নিমিত্ত বর দাও। ইন্দ্র বললেন, নিমিত্ত বর মানে? ধনুশর্মা বললেন, নিমিত্ত বর মানে হলো এই যে একটা বৃহৎ উচ্চ লম্বা চূড়া পর্বত দেখা যাচ্ছে, ওই পর্বত যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আমার ছেলে জীবিত থাকবে। পর্বত শেষ, আমার ছেলেও মারা যাবে। একে বলা হয় নিমিত্ত বর, বুঝেছেন? অতএব আমাকে নিমিত্ত বর দাও, আমি এটাই চাই। দেবরাজ ইন্দ্র বলেন, তথাস্তু, তাই হবে। যতদিন এই পর্বত জীবিত আছে ততদিনই তোমার পুত্র অমর থাকবে, কেউ তাকে মারতে পারবে না। দেবরাজ ইন্দ্র স্বর্গে চলে গেলেন। এর কিছুদিন পরেই তিনার স্ত্রী গর্ভবতী হলেন এবং একটি সুন্দর পুত্র সন্তান প্রসব করলেন। ধনুশর্মা পুত্রের কে স্মার্ত মত অনুসারে শিক্ষা দিয়ে বিরাট বড় পণ্ডিত করলেন। দেখতে দেখতে পুত্রের বয়স 16 বছর হয়ে গেল। তখন স্মার্তমত এবং মুনি ঋষিদের মতের মধ্যে অনেক পার্থক্য ছিল, এখনো আছে, এখনো দেখা যায়। ইহাতে ধনুশর্মার পুত্রকে বলিলেন, মুনি ঋষিগণ আমাদের আদি পুরুষ, তাদের সিদ্ধান্তটা মেনে নেওয়াটাই উচিত। তাদের সিদ্ধান্ত মেনে নিয়ে তুমি তোমার স্মার্তমত অনুসারে কাজকর্ম করো, তাদেরকে অবহেলা করে তুমি কিছু করতে যেও না। ভক্তির মর্যাদা লঙ্ঘন করলে এতে সর্বনাশ হয়, বিপদ আসে। সে বলছে, কি সর্বনাশ হবে, কি বিপদ আসবে? কোনো মুনি ঋষিকে আমাকে মারতে পারবে না, কিছু করতে পারবে? যতদিন পর্যন্ত এই পর্বত আছে ততদিন পর্যন্ত আমি জীবিত থাকব। আমি আবার কার মত মানবো, কার পথ মানবো? আমার মত সবাইকে মেনে চলতে হবে। আচ্ছা, এতে কি হলো? ব্রাহ্মণদের শত্রু হয়ে গেলেন। স্মার্তমত আর বৈষ্ণবমতের দুটা আলাদা দেখেছেন? হ্যাঁ, পার্থক্য। আচ্ছা, এইভাবে পিতার আদেশ তিনি শুনলেন না, মুনি ঋষিদের কথা শুনলেন না। মুনি ঋষিরা যদি বলে এটা করো, সে বলে না না, এটা করিও না, বুঝেছেন? এইভাবে তিনি ঋষিদের বাক্যকে অগ্রাহ্য করলেন, হিংসা করতে শুরু করলেন। একদিন এক ঋষি একটা কুয়ার পাশে বসে শালগ্রাম শিলার আরাধনা করতেছেন। ওই সময় ওই ধনুশর্মার পুত্র গিয়ে শালগ্রাম শিলাটাকে ধরে কুয়ার জলের মধ্যে ফেলে দিয়েছে। স্মার্তমতবাদী তো, ফেলে দিয়েছে। মুনি তখন একটু রেগে গেলেন। তাকে যখন দুটা কথা বললেন, সে তখন 4টা কথা শুনিয়ে দিচ্ছে। তার তো ভয় নাই মৃত্যুর, বুঝলেন? কেউ তা কিছু করতে পারবে না। মুনিকে কটূক্তি করলো, তিরস্কার করতে শুরু করলো। মুনি তখন ক্রোধে অধৈর্য হয়ে অভিসম্পাদ, ওরে দুষ্ট, তুই এক্ষুনি মৃত্যুবরণ কর। কিন্তু ধনুশর্মার দুষ্ট পুত্রের মৃত্যু হলো না। তাহা দেখিয়ে মুনি খুব চিন্তার মধ্যে পড়ে গেলে, কি ব্যাপার? আমি তাকে অভিসম্পাদ দিলাম, তাকে মৃত্যুবরণ কিন্তু হলো না কেন? ধ্যানে বসলেন। ধ্যানে বসে দেখলেন যে যতদিন পর্যন্ত ওই পর্বত থাকবে ততদিন পর্যন্ত এই দুষ্টর মৃত্যু হবে না। তাহলে আমার এই অভিশাপটা বৃথা, ব্যর্থ গেল। এই বলে একটি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। আমার বাক্যটা বৃথা হয়ে গেল। আমি যে তাকে অভিসম্পাদ দিলাম, সে এক্ষুনি মরবে, কিন্তু সে তো মরল না। তাহলে আমার তপস্যা বৃথা হয়ে গেল, আমার বাক্য বৃথা হয়ে গেল। এইভাবে তিনি মনে মনে দুঃখ করে ভয়ঙ্কর এক উগ্র নিঃশ্বাস ত্যাগ করলেন। ওই নিঃশ্বাস থেকে 1,000 মহিষের সৃষ্টি হলো। মহিষ 1,000 সৃষ্টি হয়েছে এবং ওই মহিষগুলির শিংগুলা বজ্রের মতন কঠিন হয়ে গেল।
মাথাগুলা এত শক্ত, ঘোর উচ্চস্বরে মাথা নাড়া দিয়ে উঠে বলছে, কি করব, আমাদের কেন সৃষ্টি করেছেন? বলে, যাও এই পর্বতকে ধূলিসাৎ করে দাও। ওই সহস্র মহিষ গিয়ে শিং দিয়ে মাথা নাড়া তুলে ঝাড়া মারতে শুরু করলো একেবারে। আর পবন বাতাস এমনভাবে শুরু হলো, সমস্ত পর্বত একেবারে মিশে গেল, ধূলিসাৎ হয়ে চলে গেল। ধনু শর্মার কুপুত্র মারা গেলেন। তাই কথায় বলে, দুঃখ পাইয়াও যদি চন্ডালে সাপে, এড়াইতে নাহি পারে ব্রাহ্মণের বাপে। পারলেন? পারলেন না। ধনু শর্মার অমর পুত্রের মৃত্যুর সংবাদ শুনে সে বিশ্বাস করতে পারল না। কিন্তু সে যখন ঘটনাস্থলে গেল, সবকিছু শুনলো, সবকিছু দেখলো, তখন সে কাঁদতে সর্বনাশ। পুত্র সুখে বিলাপ করতে করতে সহস্তে চিতা তৈরি করলেন এবং পুত্রের চিতার সহিত প্রবেশ করে তিনিও মারা গেলেন। তাই বলছি, হে সুদেব ব্রাহ্মণ, কপালে যদি না থাকে তাহলে জোর করে ভগবানের কাছ থেকে আনা উচিত নয়। তার ফল ভালো হয় না, বহু কষ্ট পেতে হয়। কিন্তু তুমি ধনু শর্মার মতন বোকামি না করে পুত্র সুখে তুমি হায় হায় না করে হরি হরি করেছিলে 1 মাস। আমার প্রিয় পুরুষোত্তম ব্রত তুমি পালন করেছ, নিরাহারে তুমি ছিলে, প্রতিদিন বৃষ্টির জলেতে ভিজেছ আর রুদ্রেতে শুকিয়েছ। তাহলে এতে কি হলো? তোমার দিব্য স্নান হলো। রোদ আর বৃষ্টিতে ভিজানো শুকানো, এটাতে দিব্য স্নান হয়। প্রতিদিন তুমি দিব্য স্নান করেছ, প্রতি রাত্রি তুমি জাগরণ করেছ, অনাহারে আমার 1 মাস পালন করেছ। তাই আমি এই পুরুষোত্তম মাসের দ্বারাই 1 মাসেই সন্তুষ্ট হয়ে তোমাকে দর্শন দিতে আসলাম এবং আমি তোমার ছেলে জীবিত করে দিলাম। আমি আশীর্বাদ করলাম, তোমার এই ছেলের পরমায়ু হবে 12,000 বৎসর। তাহলে যার পরমায়ু ছিল 11 দিন, 11 বৎসর, 11 বৎসর যার পরমায়ু ছিল, এই পুরুষোত্তম একাদশী কে করলো? মাতা পিতা করলো, ছেলে তো করে নাই। করেছে মাতা পিতা, কল্যাণ হয়ে গেল ছেলের। ভগবান আসলেন 1 মাসের কি বলা হয়, মৃত মানে এটাকে বলে বাসি মৃতদেহ। তাহলে 1 মাসে 30 দিনের বাসি মৃতদেহতেও প্রাণ এসে প্রবেশ হলো, পুত্র জীবিত হলো এবং 12,000 বৎসর পুত্রের পরমায়ু হয়ে গেল। তাহলে মাতা পিতার পুণ্যে ছেলের পুণ্য হচ্ছে, মাতা পিতার। আচ্ছা, তাই সদা পুত্রের সহিত তুমি গৃহস্থ জীবন যাপন করে পরম সুখ প্রাপ্ত হবে এবং আগামী জন্মেতে তুমি চক্রবর্তী রাজা হবে। হ্যাঁ, আগামী জন্মেতে তুমি চক্রবর্তী রাজা হবে এবং তোমার নাম হবে, এই যে কি বলছিলাম রাজার নামটা, ধীরধন্য। হ্যাঁ, ধৃষ্ট, ধীরধন্য। আগামী জন্মেতে তোমার ধীরধন্য। আর তোমার এই অর্ধাঙ্গিনী, ইনি আগের জন্ম ছিলেন, এই জন্মেও আছেন, থাকবেন। ইনি মহারানী হয়ে এসেছেন। এই যে তোমার 4 পুত্র এবং 1 কন্যার পিতা তুমি হয়েছ, বিশাল সাম্রাজ্য ভোগ করতেছ, তা পূর্বজন্মের পুণ্যের ফল। বাল্মীকি মুনি বললেন, হে রাজন, এই হলো পুরুষোত্তম মাসের ব্রত পালনের মহিমা। হ্যাঁ, তোমার পূর্বজন্মের সুকৃতির ফল তুমি তো জানো না। এই জন্মে তুমি কোনো বিষয় সম্পত্তি, পুত্র কন্যা, রাজ্যের মোহের জালে পড়বে না। এত কিছু পেয়ে যদি তুমি মোহগ্রস্ত হয়ে যাও তাহলে বিপদ। এতে মোহ হবে না, এত টাকা পয়সা ধন সম্পত্তি মোহ হবে না। তুমি পরম পুরুষ, পরম পিতা, পরম ঈশ্বরের আরাধনা করো, তাকে ভুললে হবে না। ধন সম্পত্তি পেয়ে ঈশ্বরকে ভুলে গেলে হবে না। অতএব তুমি এখনো সময় আছে, এই জন্মে তুমি আবার হরিভজন করো, তাহলে তুমি আবার হরিচরণ লাভ করতে পারবে, উত্তম গতি লাভ করতে পারবে। তোমার আত্মা নিম্নগতি হবে না। ভজন কখনো বিনিষ্ট হয় না।
অতএব যে যতটা ভজন করবেন ততটাই থাকবেন। এই দেহটি যদিও অনিত্য দেহ রাজন, কিন্তু এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু লাভ করা যায়, শ্রী হরিকে লাভ করা যায়। এই নরতনুই ভজনের মূল। তাই তোমাকে পূর্বজন্মের কথা বললাম। আচ্ছা, পূর্বজন্মে তোমার যে পুত্র শুকদেব ছিল, বুঝেছেন, ইনি তারপরে সুখ পাখি রূপে এসে তোমাকে হরিভজন জ্ঞান দিয়েছিলেন। অতএব হে রাজন, তোমার ঘরে যে একটা সুখ পাখি আছে, রাজা একটা টিয়া পাখি পালতেন, হে রাজন, তোমার ঘরে যে সুখ পাখি আছে, এই সুখ পাখিটা তোমারই পুত্র সেই সুখদেব, আগের জন্মের, বুঝেছেন, তোমারই পুত্র সুখদেব, তিনি সুখ পাখি রূপে এসে তোমাকে ভজন জ্ঞান শিক্ষা দিয়ে যাচ্ছেন। সুতরাং তুমি অনাসক্ত হও, বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করো, সদ্গুরুদেবের চরণাশ্রয় করে তুমি হরিভজন করো। তোমার ইহকাল পরকাল উভয় কালের মঙ্গল হইবে। পূর্বজন্মে তুমি পুরুষোত্তম মাস ব্রত পালন করেছিলে বলে এই জন্মে তুমি এত বৈভব, এত সুখ, এত আনন্দ লাভ করতে পারছ। আবার এই জন্মে যদি সৎকর্ম করো, তাহলে আগামী জন্মে তুমি আবার সুখ, শান্তি, আনন্দ লাভ করতে পারবে। মানুষ যে যে কর্ম করে সেই কর্মের ফলই মানুষ ভোগ করিয়া থাকে। অতএব সর্বদা সৎকর্ম করো, ভালো কর্ম করো, ভালো মানুষের সঙ্গ করো, সৎসঙ্গ করো, সাধুসঙ্গ করো, তবেই তোমার মঙ্গল হবে, কল্যাণ হবে। এইভাবে পুরুষোত্তম মাসের মহিমার কথা বর্ণন করে গেলেন। আমরা এতক্ষণ পুরুষোত্তম মাসের মহিমার কথা আস্বাদন করলাম, আপনাদেরকে আস্বাদন করালাম। এই বছর যারা যারা পুরুষোত্তম মাসের ব্রত করতে পেরেছেন তারা অতি ধন্য, অতি ধন্য। যারা পারেন নাই, আগামী 3 বছর পরে আবার আসবে সেই পুরুষোত্তম মাস। অবশ্যই আপনারা চেষ্টা করবেন পুরুষোত্তম মাসের ব্রত পালন করার জন্য। তবেই আপনারা ইহকালে সুখ শান্তি লাভ করতে পারবেন, পরকালেও আপনাদের আত্মকল্যাণ হবে। জন্ম মৃত্যু নিবারণ করে ভগবত ধামে গিয়ে ভগবত চরণ সেবা করে ধন্য হতে পারবেন। রাধে রাধে। পুরুষোত্তম মাস কি জয়, পুরুষোত্তম মাস কি জয়। জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল।